নে বলছি দিদিভাই তো আজকে স্কুল গেল না। ওমা কেন, শরীর খারাপ নাকি? না, তবে কাল থেকে মনটা খুব খারাপ, ঘুমড়ে ঘুমড়ে আছে, ঠিক করে কথাই বলছে না। তুই বুঝতে পারছিস না মেয়ের কি হয়েছে? কি হয়েছে মা পিসিমণির? কালকে পিসিমশাই এসেছিল বলে তারপর থেকে মুড অফ নাকি? খুব কান্নাকাটি করছে রে। আমার মনে হয় ওকে একটু একা একা থাকতে দেওয়া উচিত। একা থেকে কি হবে, মন গুমড়ে আরো কষ্ট পাবে। আমার তো মনে হয় আমাদের গিয়ে কথা বলা উচিত, ও কি চায় জানা উচিত। ও কি ওর ছেলের বিয়েতে যেতে চায় কি চায় না সেটা আমাদের যাওয়া উচিত। ছেলের বিয়েতে যাবে কি? ওকে যদি আবার ফেরত পাঠিয়ে দেয়, ছেলের বিয়ে হয়ে গেলে আবার বাপের বাড়ি পাঠিয়ে দেবে। ইয়ার কি নাকি, যখন প্রয়োজন হবে নিয়ে চলে যাবে, আবার ফেরত দিয়ে যাবে, সবটা ইয়ার কি। আমার কি মনে হচ্ছে জানো তো, ওই ছেলের শ্বশুর বাড়ি থেকে মাকে দেখতে চাইছে, মাকে না দেখলে ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবে না, এটা বলে দিয়েছে। নইলে অয়নদীপ যেরকম মানুষ প্রয়োজন ছাড়া এখানে আসবে না। নেহাত দায় পড়েছে, একেবারে ঘাড়ের উপর বোঝা হয়ে গেছে, তাই ছুটে এসছে এখানে, যাতে সেই বোঝা নামাতে পারে কুর্চি গিয়ে। এত বছর হয়ে গেল, একটা দিন কোনো খোঁজ খবর নিল না, একবার জানার চেষ্টা করলো না মেয়েটা কিভাবে থাকছে, ভালো মন্দ তা চলছে কিভাবে। চলে এলো হঠাৎ করে, সরিয়ে রেখে দিল এত বছর ধরে। কেন? সন্দেহ। আরে কিসের সন্দেহ? ও বা, ও তো ওই রকমের লোক, ভীষণ সন্দেহবাতিগ্রস্ত লোক। বাপের বাড়ি আসতো তাতে সন্দেহ, হ্যাঁ, ঘন ঘন বাপের বাড়ি যাওয়া, নিশ্চয়ই কিছু আছে সেখানে। স্কুলে যেত তাতে সন্দেহ, মাস্টার মশাইদের সঙ্গে কথা বললে। হেডমাস্টার মশাই ফোন করতেন, কি খারাপ ব্যবহার করতো তার সঙ্গে। মেয়ের চাকরি তো যায় প্রায়। আমার জামাইয়ের কথা, সে যেখানে যাবে মেয়ে সেখানেই যাবে, আর তার বাইরে কিচ্ছু করতে পারবে না। চাকরি তো করতে দিতে চাইনি, জোর জবরদস্তি মেয়ে চাকরি করেছে। কম কষ্ট দেয়নি আমার মেয়েকে। ছেলেকে তো বিষে তার থেকে আবার দূরে করে দিয়েছে। ছেলে তো মুখ ফিরে তাকায়ও না। যে ছেলে মাকে ছাড়া থাকতেই পারতো না, সে মুখও ফিরে তাকায় না। জন্মদিনে ফোন করলো, 10 বার ফোন করলো, ফোন ধরলো না। এখন তাই মাকে দরকার না। আরে এই তো হয় রে, তবু আমার মনে হয় যদি একটা সংসার পায় তো ভালোই তো হয়। ওদি যা 9 হয়নি তার 90 হবে। এতদিন তাকে সংসার করতে দেয়নি, ছেলের বিয়ে, তাই তাকে দরকার এখন। পিসিমণির যাওয়াই উচিত না ওখানে। তারে মিঠিমা, পিসিমণির সিদ্ধান্ত তো আমরা নিতে পারি না। দেখ, পিসিমণির ছেলের বিয়ে, পিসিমণি তো চাইবে সেই ছেলের বিয়ে সুষ্ঠুভাবে হোক। পিসিমণি যদি মনে হয় যে পিসিমণি ওখানে যাবে, কটা দিন অ্যাটেন্ড করবে, তাহলে যাবে। তুমি বলছো? আমি কিছু বলছি না কমলিনী, আমি শুধু বলছি কুর্চি যদি মনে করে যে ও যেতে চায়, তখন সন্তান তো ওরই। যতই হোক ও তো মা, সন্তান খারাপ হতে পারে, মা তো খারাপ হয় না। মা তো সব সময় সন্তানের মঙ্গল চায়। আমার মনে হয় কুর্চি যদি মনে করে যে ও গিয়ে দাঁড়ালে সুষ্ঠুভাবে ওর ছেলের বিয়ে হবে, তাহলে কুর্চি তাই করবে। ও কখনোই চাইবে না লোকেরা বলুক যে ওর জন্য ছেলের ক্ষতি হয়ে গেছে। দাঁড়াও, দিদিভাইকে ডেকে আনি। ভালো লাগে বলো তো এরকম করে ঘরের মধ্যে চুপচাপ মানুষটা? কি হয়েছে বৌদি ভাই, তুমি আমাকে ডাকছিলে নাকি? একটু আগে তো ঘরে গেলে, কিছু বললে না তো।
বললাম তো, তুমি ঠিক করে শোনোনি, শুধু হুঁ হাঁ করে উত্তর দিচ্ছ। কি বলবো বলো তো? ওই একটুখানি কি ঘুমের ঘোরে ছিলাম তাই। কোনো ঘুমের ঘোরটোর নয়, তোমার মন খারাপ। এত বছর পরেও কি আর মন খারাপ হতে পারে? কিসের জন্য আর মন খারাপ হবে বলো তো? আমার জীবনে আর কোনো প্রত্যাশা নেই, কিচ্ছু নেই। প্রত্যাশা থাকলেও সেটা অন্যায় নয়। যে কোনো মানুষের জীবনেই প্রত্যাশা থাকে, মানুষের প্রতি মানুষের প্রত্যাশা থাকে, কাছের মানুষের প্রতি তো আরো বেশি থাকে। মানুষ তো এই আশা নিয়েই বেঁচে থাকে। শোনো ঘুরছি, আমরা বুঝতে পারছি তোমার মন ভালো নেই। গতকাল অয়নদীপ আসার পর থেকে তোমার মুড অফ হয়ে আছে। তোমাকে এমনটা আমি আগে কখনো দেখিনি এত বছরে। অনেক ঝড় জল তোমার উপর দিয়ে গেছে। তুমি কাল থেকে ঘরে নিজেকে বন্ধ করে রেখেছ, স্কুলে গেলে না, মুড অফ করে আছো। আমার মনে হয় সকলের সঙ্গে খোলাখুলি আলোচনা করলে সেটা ভালো, আমাদের সকলের জন্য, তোমার জন্য তো বটেই। আলোচনা করার আর কি আছে? আরে তোর ছেলে বিয়েতে তুই কি যেতে চাস? না। মন থেকে বল, যদি যেতে চাস তো ঘুরে আয় না। আমাকে ওদের কিসের জন্য দরকার? এখন বিয়ের ব্যাপারটা আটকে গেছে, সেই জন্য ওর বাবা বাধ্য হয়ে এসছে। হয়তো ছেলেই বাবাকে চাপ দিচ্ছে, কিন্তু কই, ছেলে তো একবারও আমার কাছে এসে বলল না যে মা আমার বিয়ের মতো এরকম একটা ইম্পর্ট্যান্ট অনুষ্ঠান মাকে বাদ দিয়ে তো ছেলে করতেই পারছে। হয়তো মেয়ের বাড়ির থেকে আপত্তি না করলে বিয়েটা এতদিনে হয়েই যেত, আমি জানতেও পারতাম না নতুনদা। হয়তো অন্যের মুখ থেকে আমাকে শুনতে হতো ডাবলুর বিয়ে হয়ে গেল। আসলে ওদের এখন নিজেদের দরকার, সেই জন্য আমার কাছে এসেছে। মা, এইটুকু বোঝার মতো বুদ্ধি আমার আছে গো। দিদি ভাই, ডাবলু তো বাচ্চা ছেলে, বলো, ওর কি নিজের অত বোধ বুদ্ধি আছে? ওর বাবা ওকে যা বুঝিয়েছে ও কিন্তু সেটাই বুঝেছে। আমার মনে হয় তোমার একবার উচিত ওর সঙ্গে কথা বলা। না বৌদি ভাই, ওগুলো আমার জীবনের অতীত। আমি অতীতকে আর বর্তমানে টেনে আনতে চাই না। টেনে আনতে হয় না, ও আপনিই থাকে। আমাদের জীবনে যেমন বর্তমান আছে, সেরকম অতীতটাও আছে, স্মৃতি হয়ে। তা আপনা আপনি উদয় হয় মনে। পিসিমণি, আমি একটা কথা বলছি তোমাকে, সেটা হয়তো ছোট মুখে বড় কথা, আমার বলা উচিত না, কিন্তু আমি তবুও বলছি। আমার কিন্তু মনে হয় তোমার ওখানে যাওয়া উচিত নয়। ডাবলু দাদা তো এখন বড় হয়ে গেছে, বাবা যা বলছে সেই সব কথা শুনছেই বা কেন? মার কথা শুনছে নাই বা কেন? তোমার কথাও তো ডাবলু দাদা শোনা উচিত। আগে তো আমার মাও ফোন করতো, তখন মায়ের সঙ্গে কথা বলতো, মায়ের ফোন ধরতো। এখন তো সেই ফোনটাও আর ধরছে না। যাকে ওসব কথা বাদ দিত। আরে ডাবলু ওর মায়ের ফোনই ধরে না, আমার ফোন কি ধরবে? ও দিদি ভাই, তুমি যদি বলো আমরা একদিন চলো না যাই, ডাবলুর সঙ্গে দেখা করে আসি। একটা উপহার দেব, ছেলের বউ হিসেবে যে আসছে তার তো ওটুকু পাওয়ার অধিকার আছে বলো। সেটুকুই দিতে যাব।